বিদ্যাসাগর ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের ইংলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা চতুর্থ সেমিস্টারের মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 5 ইংলিশের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 নম্বরের এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। তো ভিডিওটিকে অতি অবশ্যই তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু তোমাদের সামনে শেয়ার করছি। সুতরাং যারা পুরো সেমিস্টারে কলেজের ক্লাস করতে পারোনি চিন্তার কোনো বিষয় নেই, যারা সিলেবাস কী কোশ্চেন প্যাটার্ন কী কোনো কিছু জানো না চিন্তার কোনো বিষয় নেই। ভিডিওটিতে থাকা কোশ্চেনগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে প্রশ্নাবলীকে 100% কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো যাই হোক, বিদ্যাসাগর ইউনিভার্সিটির তোমরা কেউ যদি নোটপত্র সংগ্রহ করতে চাও সেটা যে কোনো সেমিস্টারের হতে পারে। এখন চতুর্থ সেমিস্টার চলছে, কেউ যদি পরবর্তী সেমিস্টার কিংবা ব্যাকলগ নোটপত্র সংগ্রহ করতে চাও অতি অবশ্যই আমাদের এই যোগাযোগ নম্বর, অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো। সেমিস্টারের শুরু থেকে সংগ্রহ করলে তো আরও ভালো হয়, তাহলে কিন্তু প্রিপারেশনের অনেকটা সময় পাওয়া যায়। আর আজকের এই ভিডিওটিতে আমরা 5 নম্বরে 10 নম্বরে যে পিডিএফটা আলোচনা করছি প্রশ্নগুলোর, এই পিডিএফটা তোমরা কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। তো ব্যাপারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া একটা সহজ কাজ। ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। শুরু করছি স্পেশাল ক্লাসটি। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। পরীক্ষার ঠিক আগে কিন্তু পিডিএফগুলোকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করবো, এটা মাথায় রাখবেন। প্রথমে কোশ্চেনটাকে বুঝে নেওয়া যাক। আমাদের সিলেবাসের যে কয়েকটা ব্যাপার আছে, 2 নম্বরের 5 নম্বরের 10 নম্বরের প্রশ্ন আসে। তো আমরা 10 আর 5 যেহেতু আজকে আলোচনা করব, তো 10 মার্কের যে কোশ্চেন সেটা 5টি প্রশ্ন সেট হবে। সেকশন এ মানে পোয়েট্রি থেকে 3টা প্রশ্ন আসবে, আর সেকশন বি মানে নোবেল থেকে 2টো প্রশ্ন আসবে, ঠিক আছে। ঠিক একইভাবে 5 নম্বরের যে কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন হচ্ছে 6টা সেটে আসবে। সেকশন এ পোয়েট্রি থেকে 2টো, আর সেকশন বি নোবেল থেকে 4টা। তো এই অনুসরণ করে কিন্তু আমরা আমাদের যে সাজেশনটা সেটা তোমাদের সামনে শেয়ার করছি। এরপরে যদি আরও কোনো কিছু পড়তে হয় আমরা পরে কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো। তার জন্য শুরুতেই বললাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। পোয়েট্রি থেকে সেকশন এ থেকে যেটা আমরা পড়ব, তার মধ্যে প্রথম একটা কবিতা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই কবিতায় যে আলিসেস চরিত্র, সেই চরিত্রটা আলোচনা করতে হচ্ছে। আমি সত্যি একটু ইংলিশে দুর্বল, তো অবশ্যই যদি কোনো উচ্চারণে আমার ভুল হয় তো সেটা একটু মাইন্ড করবে না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন, এখান থেকে দেখে নেবে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, এই পংক্তির তাৎপর্য এটা এই কবিতা থেকে নেওয়া হয়েছে, এটা একটু ভালো করে পড়বে। তারপরে রবার্ট ব্রাউনিংয়ের দ্য লাস্ট রাইট টুগেদার যে কবিতাটা রয়েছে, এখান থেকে যে কয়েকটা কোশ্চেন পড়তে হবে। দ্য লাস্ট রাইট টুগেদার কবিতার প্রেম সম্পর্কে ব্রাউনিংয়ের দৃষ্টিভঙ্গিতে সুন্দর করে পড়ো। আর বাংলায় আমি বলছি প্রশ্নগুলো, কারণ ইংলিশে আমাদের পরীক্ষায় আসবে, ইংলিশটা লেখা আছে, ঠিক আছে। ডিসকাস ব্রাউনিংস ভিউ অফ লাভ ইন দ্য লাস্ট রাইট টুগেদার। তারপরে ডিসকাস দ্য লাস্ট রাইট টুগেদার অ্যাজ এ ড্রামাটিক মোনোলজিস বা মোনোলগ, এরকম একটা হবে, মানে ড্রামাটিক মোনোলগ হিসেবে দ্য লাস্ট রাইট টুগেদারের বৈশিষ্ট্যগুলো পড়তে হচ্ছে। তারপরে ডভার বিচ কবিতায় সি অফ ফেইথ এর তাৎপর্যটা পড়তে হচ্ছে। ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য সি অফ ফেইথ ইন ডভার বিচ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এখানে রয়েছে আমাদের যে ইংলিশ ভার্সনটা সেটাই আমরা দেখব। ডিসকাস দ্য ক্রাইসিস অফ ফেইথ ইন ডভার বিচ। তারপরে পরবর্তী আমাদের রয়েছে একটা কবিতা গোবলিন মার্কেট। এখান থেকে গোবলিন মার্কেটে লরা যে চরিত্রটি সেটা আমাদের পড়তে হচ্ছে। গোবলিন মার্কেটে সিস্টার হুড এর যে গুরুত্ব সেটা পড়তে হচ্ছে। তো এই দুটো প্রশ্নই এখান থেকে দেওয়া হয়েছে, তোমরা চাইলে ডিটেলস আরও পড়তে পারবে। এবার সেকশন বিতে প্রবেশ করি। এগুলো কিন্তু 5-এর প্রশ্ন হচ্ছে, ঠিক আছে। 10-এর প্রশ্ন একটু পরে নিচে আলোচনা করব। থমাস গ্রিট চরিত্রের সংক্ষিপ্ত মূল্যায়ন। তারপরে ডিসকাস দ্য আইডিয়া অফ ইউটি, এটা কিছু আছে তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন কী বলছে, লৌসা গ্রিট চরিত্রের মূল্যায়নটা পড়বে। এখানে একটা কোশ্চেন প্রতীকী গুরুত্ব পড়তে হচ্ছে। তারপরে এখানে একটা কোশ্চেন, এভাবে কিন্তু আমরা 5 নম্বরের প্রশ্নগুলোকে তোমাদের সামনে শুরুতে শেয়ার করছি। এই যে চরিত্রগুলো আছে না, চরিত্রগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনেক সময় চরিত্রগুলো কিন্তু জানতে চায় পরীক্ষায়, 5-এ হোক বা 10-এ হোক। তারপরে এখানে আর একটা কোশ্চেন রয়েছে, এগুলো 5-এর জন্য রেডি করো। 10-এর জন্য পোয়েট্রি থেকে যে কয়েকটা কোশ্চেন পড়তে হবে। আলিসেস কবিতায় ভিক্টোরিয়ান চেতনার প্রতিফলক হিসাবে আলোচনা করো। ডিসকাস আলিসেস অ্যাজ এ রিফ্লেকশন অফ দ্য ভিক্টোরিয়ান স্পিরিট। তারপরে অ্যানালাইজ দ্য স্পিরিট অফ
স্পিরিট অফ অ্যাডভেঞ্চার, সেলফ কনফিডেন্স অ্যান্ড হিউম্যান স্ট্রাগল ইন আলিসেস, মানে আলিসেস কবিতায় যাই উচ্চারণ করো, ইউলিসেস আলিসেস আমি একটা বলছি, ঠিক আছে, অভিযাত্রিক চেতনা, আত্মপ্রত্যয় এবং মানবিক সংগ্রামের চিত্র। আমরা যদি কি ভুল হলো না হলো সেটা একটু সেখানে মনোযোগ না দিয়ে প্রশ্নগুলোকে মনোযোগ দিই, তাহলে কিন্তু পরীক্ষায় আমরা বেটার পারফরমেন্স করতে পারবো। দ্য লাস্ট রাইট টুগেদার কবিতায় প্রেম, ব্যর্থতা এবং আশা প্রত্যাশার বা আশাবাদের ধারণাটা পড়বে। এই কবিতায় ভিক্টোরিয়ান যুগের যে ধর্মীয় সংকট ও হতাশা সেটা পড়বে। তারপরে গবলিন মার্কেটে প্রলোভন, পাপ, মুক্তি এবং বনত্বের বিষয়গুলি একটু ডিটেলসে পড়বে সেকশন বি থেকে। সেকশন এ থেকে 5টা কোশ্চেন দিলাম, সেকশন বি থেকে শুরু হচ্ছে এখন। হার্ড টাইম এ এখানে যে দর্শনের সমালোচনা সেটা রয়েছে। হার্ড টাইমকে একটি সামাজিক উপন্যাস বা সোশ্যাল নোবেল হিসেবে আলোচনা করো, এটা পড়বে। এবং বাকি কোশ্চেনগুলো এখান থেকে দেখে নিতে পারো, 12খানা কোশ্চেন শেয়ার করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের ইংলিশের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট। তোমরা চাইলে নোটপত্র সংগ্রহ করতে পারো পরবর্তী সেমিস্টারের শুরু থেকে, যাতে করে আর এই সমস্যায় পড়তে না হয় যে পরীক্ষার সামনে এসে কীভাবে পাস করব সেই চিন্তা ভাবনা নিয়ে মানে মাথা খাটাতে হয়। তো খুব ভালো হবে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরটা সেভ করে রাখো। ডেসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তীতে কোনো কিছু আসলে যাতে করে তৎক্ষণাৎ নোটিফিকেশন পেতে পারো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।